আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা বোর্ডে একটি শব্দ দেখতে পাচ্ছেন। এই শব্দটির উচ্চারণ কি হবে? উচ্চারণ। আমরা এই উচ্চারণটার সম্পর্কে একটু জানব। মনে রাখবো, উচ্চারণ হচ্ছে আওয়াজ, অর্থাৎ আমরা যেটা বলি সেটি হচ্ছে উচ্চারণ, আর যেটা লিখি সেটি হচ্ছে বানান। ওকে, এখন একটা ব্যাপার হলো, এখানে দেখেন একটি যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণটা কি? এই যে এইরকম। মনে রাখবেন, পাশে যদি এরকম চিহ্ন থাকে তাহলে সেটা দন্তন্য হয়, আর যদি চিহ্নটা নিচে থাকে তাহলে সেটা মূর্ধন্য হয়। সেটা কি হবে? মূর্ধন্য হবে। মূর্ধন্য হবে। ওকে, মনে রাখবেন, মূর্ধন্যর কোনো উচ্চারণ নাই, অর্থাৎ মূর্ধন্য উচ্চারণ নয়, দন্তন্য এর। ঠিক আছে, মূর্ধন্য উচ্চারণ নয়, দন্তন্য এর। এখন একটা ব্যাপার হলো, দেখেন, আমি একটা এই শব্দটার যদি আমি উচ্চারণ লিখি তাহলে লিখবো কি? লিখবো চিহ্ন। চিহ্ন। লক্ষ্য করবেন, আমি লিখছি চিহ্ন। আচ্ছা, আর এই যে এই যুক্ত বর্ণটি, এই বর্ণের মধ্যে কি কি বর্ণ আছে? একটা আছে হ, আর একটা আছে দন্তন্য। এখন দেখবেন, এই জায়গাতে বর্ণের সিকোয়েন্স যদি আমরা দেখি তাহলে শুরুতে আছে হ, এই হয়ের পরে যেটা যুক্ত আছে সেটা দন্তন্য। এখন ব্যাপার হলো, উচ্চারণের ক্ষেত্রে দেখেন, এই পরের বর্ণটা আগে চলে আসছে, আগের বর্ণটা পরে চলে গেছে, অর্থাৎ আগে উচ্চারণ হয়েছে দন্তন্য, তারপরে হ। দেখেন, আমি আরেকটা শব্দ লিখছি, কণ্ঠ। এই কণ্ঠ শব্দটার দিকে তাকান। কণ্ঠ শব্দে কি কি আছে? কণ্ঠ শব্দে আছে একটা আচ্ছা, এখানে যে যুক্ত বর্ণটা আছে সেই বর্ণটাকে যদি আমরা দেখি তাহলে এখানে আছে কি? নয়ে ঠয়ে, অর্থাৎ আগে মূর্ধন্য তারপরে ঠ। এটার উচ্চারণটা কি হচ্ছে দেখেন, এটার উচ্চারণ হচ্ছে কণ্ঠ। কন ঠ করে ঠো, কণ্ঠ। মূর্ধন্যয়ের উচ্চারণ হয় দন্তন্যয়ের মতো। মনে রাখবেন, বর্ণমালায় 50টি বর্ণ থাকলেও 50টি বর্ণ থাকলেও উচ্চারণ হয় 36টি বর্ণের। 36টি বর্ণের উচ্চারণ হয়, বাকি 14টি বর্ণের কোনো উচ্চারণ নেই, তারা অন্য বর্ণের সহায়তা নিয়ে উচ্চারিত হয়। তো সেটা ভিন্ন বিষয়। আমরা একটু এদিকে তাকাই, লক্ষ্য করবেন, এখানে মূর্ধন্য আগে ছিল, তারপরে ছিল ঠ, এবং উচ্চারণটা সেম একই হয়েছে। কণ্ঠ, আগে দন্তন্য, আগে এই যে ন, তারপরে ঠ। কিন্তু চিহ্নের ব্যাপারে কি ঘটলো? চিহ্নের ব্যাপারে ঘটে গেল, আগে দন্তন্য এসেছে, তারপরে হ এসেছে। মনে রাখবেন, হয়ের সাথে যে বর্ণগুলো যুক্ত থাকে, হয়ের সাথে যে বর্ণগুলো যুক্ত থাকে, যেমন হ যোগ ম সমান কি হয়? এই যে এই বর্ণ, হ যোগ ম। তো এই যে হয়ের সাথে ম যুক্ত আছে, হয়ের সাথে ন যুক্ত আছে, এই যে দন্তন্য যখন যুক্ত থাকে তখন হয়ে যায় এই বর্ণ, যখন হয়ের সাথে মূর্ধন্য যুক্ত থাকে তখন হয়ে যায় এই বর্ণ। তো এই বর্ণগুলোর ক্ষেত্রে আগে উচ্চারণ হবে হয়ের সাথে যে বর্ণটি আছে, অর্থাৎ পরের বর্ণ। অর্থাৎ আগে উচ্চারণ হবে ম, তারপরে উচ্চারণ হবে হ। আগে উচ্চারণ হবে দন্তন্য, তারপরে উচ্চারণ হবে হ। আর মূর্ধন্যের উচ্চারণ হবে দন্তন্য, আগে উচ্চারণ হবে দন্তন্য, তারপরে হবে হ। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই যে চিহ্ন শব্দটির উচ্চারণের ক্ষেত্রে আমরা নটাকে আগে নিয়ে আসবো, হকে পরে লিখবো। এখন ব্যাপার হলো, বানানে আমার যেটাই থাকুক না কেন, বানানে যে বর্ণটাই থাকুক না কেন, আমি উচ্চারণকে প্রাধান্য দিয়ে সেটাই লিখব। তাহলে চিহ্ন শব্দের বানান হচ্ছে এটি, আর উচ্চারণ হচ্ছে এটি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।